হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা FY UGP মোডে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পেয়েছেন এবং আপনারা যারা CBCS মোডে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পেয়েছেন, আপনারা আজ থেকে PPR এবং PPSে আবেদন করতে পারবেন। PPR এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ এবং PPS এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। PPR করলে কী লাভ হবে, PPS করলে কী লাভ হবে, সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব। মোবাইলের সাহায্যে কিভাবে আপনারা PPR এবং PPS আবেদন করবেন তার প্রসেস দেখানোর পরে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। চলুন আপনারা মোবাইলের সাহায্যে কীভাবে PPR এবং PPS আবেদন করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন NBU স্পেস এক্সাম লিখে টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি খুলে যাবে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে nbuexam.net, নিচে লেখা রয়েছে NBU এক্সামিনেশন ম্যানেজমেন্ট। আপনারা NBU এক্সামিনেশন ম্যানেজমেন্ট এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তারপরে এই পেজটি খুলে যাবে, আপনারা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এরপর আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফর্মসের নিচে দুটি অপশান রয়েছে। প্রথমে লেখা রয়েছে FY UGP রিভিউ ফর্ম, তারপর লেখা রয়েছে UG CBCS রিভিউ ফর্ম। তো আপনারা যারা 2023-24 শিক্ষাবর্ষে NEP মোডে নতুন সিলেবাসে ভর্তি হয়েছেন এবং ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, আপনারা প্রথম অপশানটি ক্লিক করবেন। 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারে PPR এবং PPSে আবেদন করবেন, আপনারা প্রথম অপশানটি ক্লিক করবেন। এবং আপনারা যারা ওল্ড সিলেবাস অর্থাৎ CBCS মোডে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্ট পেয়েছেন, আপনারা PPR PPS করার জন্য সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। নতুন সিলেবাসে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কিভাবে আবেদন করবেন প্রথমে তার প্রসেসটি শেয়ার করছি। তারপর CBCS মোডে কিভাবে আপনারা PPR এবং PPS আবেদন করবেন তার প্রসেসটি শেয়ার করব। নতুন সিলেবাস অর্থাৎ NEP মোডে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন আপনারা প্রথম অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তারপর এই পেজটি খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে FY UGP PPR PPS ফর্ম। প্রথমত এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনারা এখানে সেমিস্টার 1-এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে যাবে। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে FY UGP সেমিস্টার 1 PPR PPS ফর্ম। প্রথমত লেখা রয়েছে BA মেজর ইন পল সায়েন্স। তো আপনারা যে সাবজেক্টটি মেজর হিসাবে নিয়েছেন সেই সাবজেক্টটি এখানে দেখতে পারবেন। তারপর আপনার নাম লেখা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, রোল নাম্বার এখানে লেখা থাকবে। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কোর্স এবং পেপার নেম এখানে লেখা রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট এবং পেপার কোড এখানে পরপর দেওয়া রয়েছে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন মেজর সাবজেক্টটি দেওয়া রয়েছে, তারপর মাইনর সাবজেক্টটি, তারপর MDC সাবজেক্টটি, তারপর LCC, তারপর এখানে সেক্স সাবজেক্টটি রয়েছে। এখানে শুধুমাত্র 5টি সাবজেক্ট রয়েছে। ভ্যালুয়েটেড কোর্স অর্থাৎ ভ্যাক সাবজেক্টটি আপনারা PPR এবং PPSে আবেদন করতে পারবেন না। তো শুধুমাত্র 5টি সাবজেক্ট এখানে রয়েছে। 5টি সাবজেক্টের মধ্যে আপনারা PPR এবং PPSে আবেদন করতে পারবেন। এখন আলোচনা করে নিই PPR করলে কী লাভ হবে, PPS করলে কী লাভ হবে। PPR করলে আপনার পরীক্ষার খাতাটি পুরো চেক করা হবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর পুনরায় চেক করা হবে। কিন্তু আপনারা যদি PPS করেন তাহলে কী লাভ হবে, PPS করলে শুধুমাত্র পরীক্ষার খাতায় প্রত্যেকটি প্রশ্নে যে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারে যদি কোনো রকম ভুল থাকে সেটি সংশোধন করা হবে, অর্থাৎ যোগে যদি ভুল থাকে সেটি পুনরায় চেক করা হবে। সেই হিসাবে আমি প্রত্যেককে সাজেস্ট করব অবশ্যই আপনারা PPRে আবেদন করুন। PPRে আবেদন করলে আপনার পুরো খাতাটি পুনরায় চেক করবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর চেক করা হবে এবং নাম্বার বাড়লে সেখানে নাম্বার বাড়ানো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কত টাকা লাগবে। আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য 100 টাকা পে করতে হবে। আপনারা যদি 3টি সাবজেক্টে আবেদন করেন তাহলে 300 টাকা লাগবে। আপনারা যদি 2টো সাবজেক্ট করেন তাহলে 200 টাকা লাগবে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য 100 টাকা করে পে করতে হবে। তারপর আরেকটি বিষয় রয়েছে, আপনারা কটি সাবজেক্টে PPR আবেদন করতে পারবেন। আপনারা যারা FY UGP মোডে আবেদন করবেন আপনারা 3টি সাবজেক্টে PPRে আবেদন করতে পারবেন। এই 5টি সাবজেক্টের মধ্যে যে কোনো 3টি সাবজেক্ট আপনারা PPRে আবেদন করতে পারবেন। কিন্তু আপনারা যদি চান 5টি সাবজেক্টে PPS করতে পারবেন, অর্থাৎ PPS করার ক্ষেত্রে কোনো নিয়ম নেই, শুধুমাত্র PPRের ক্ষেত্রে 3টি সাবজেক্ট আপনারা আবেদন করতে পারবেন। তো যে সাবজেক্টটি আপনারা PPR করবেন সেই সাবজেক্টের পাশে একটি সিলেক্ট অপশান রয়েছে, এই সিলেক্ট অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে PPR
এবং পিপিএস। আপনারা পিপিআর করলে পিপিআরের ওপর ক্লিক করবেন, পিপিএস করলে পিপিএসের ওপর ক্লিক করবেন। মাইনর সাবজেক্টটি আমি পিপিআর করব, সে কারণে পিপিআর ওপর ক্লিক করছি। তারপর এমডিসি সাবজেক্টটিও পিপিআর করব, সেই কারণে এমডিসি সাবজেক্টটিও পিপিআর ওপর ক্লিক করছি। যে সাবজেক্টটি আপনারা পিপিআর এবং পিপিএস করবেন সেই সাবজেক্টটির পাশে সিলেক্ট অপশনে ক্লিক করে পিপিআর এবং পিপিএস সিলেক্ট করে নেবেন। আপনারা যে সাবজেক্টগুলো পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন পরপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড পে ফিস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। পেমেন্ট পেজটি ওপেন হয়ে গেছে। আপনারা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে ডেবিট কার্ডের ওপর ক্লিক করছি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ক্লিক করার পর প্রথমে কার্ড নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর এক্সপায়ারি মান্থ এবং ইয়ার সিলেক্ট করবেন। সিভিভি নাম্বার টাইপ করবেন, কার্ড হোল্ডার নেম টাইপ করবেন, তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন। কত টাকা পেমেন্ট করতে হবে আপনারা এখানে দেখতে পারবেন। ডিটেলস টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। এরপর লোডিং হবে। ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর কনফার্ম ওটিপি এই অপশনটি ক্লিক করবেন। একটুকু লোডিং হবে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনারা প্রথমত নাম, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, তারপর প্রিন্ট ফর্ম বলে একটি অপশন রয়েছে, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। পিডিএফটি ওপেন করলে প্রথমত আপনার ডিটেলস এখানে দেখতে পারবেন। আসার পর আপনারা কোন কোন সাবজেক্ট পিপিআর এবং পিপিএসে আবেদন করেছেন পরপর এখানে দেখতে পারবেন। এই পিডিএফটি আপনারা ড্রাইভে সেভ করে রাখবেন। এই ফর্মটি আপনাদের কলেজে জমা করতে হবে না, শুধুমাত্র আপনার কাছে রাখলে হবে প্রমাণ হিসাবে। পিপিআর এবং পিপিএসের রেজাল্ট পাবলিশ হলে আপনারা রেজাল্টটি চেক করতে পারবেন অনলাইনে। কবে রেজাল্ট পাবলিশ হবে সেই আপডেটটি পেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানতে পারবেন। আপনারা যারা সিবিসিএস মোডে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যারা পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করবেন। সেকেন্ড অপশানে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে নেবেন। টাইপ করার পর আপনারা যে সেমিস্টারে পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন সেই সেমিস্টারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। নিচে আসবেন। আসার পর আপনারা যে সাবজেক্টটি পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন সেই সাবজেক্টটির পাশে সিলেক্ট অপশান রয়েছে, সিলেক্ট অপশানে ক্লিক করে পিপিআর করলে পিপিআর ওপর ক্লিক করবেন, পিপিএস করলে পিপিএসের ওপর ক্লিক করবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যারা সিবিসিএস মোডে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন আপনারা শুধুমাত্র দুটি সাবজেক্টে পিপিআরে আবেদন করতে পারবেন। আপনারা শুধুমাত্র দুটি সাবজেক্ট পিপিআর করতে পারবেন, সেই দুটি সাবজেক্ট সিলেক্ট করে নেবেন এবং বাকি সাবজেক্টে আপনারা যদি পিপিএস করতে চান আপনারা সিলেক্ট করে নেবেন। CC6 পিপিআর করব এবং সেক 1P1 পিপিআর করব, সে কারণে দুটি সাবজেক্ট পিপিআর সিলেক্ট করে নিয়েছি। এরপর সেভ অ্যান্ড পে ফিস অপশানটি ক্লিক করব। প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনাদের 100 টাকা পে করতে হবে। সেভ অ্যান্ড পে ফিস অপশানে ক্লিক করার সাথে সাথে লোডিং হবে। একইভাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কার্ড ডিটেলস টাইপ করে নেবেন। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে লোডিং হবে। তারপর ওটিপি টাইপ করে নেবেন। ওটিপি টাইপ করার পর কনফার্ম ওটিপিতে ক্লিক করবেন। তারপর লোডিং হবে। পেজটি খুলে যাবে। আপনারা প্রিন্ট ফর্ম অপশানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এই প্রসেসের মাধ্যমে আপনারা পিপিআর এবং পিপিএসে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।